আপনি নতুন পিসি সেটআপ করেছেন অথবা কোনো কারণবশত পুরাতন মনিটরকে বিদায় জানিয়ে আপনি নতুন একটি মনিটর ক্রয় করেছেন। খুব সুন্দরভাবে সেটআপ করলেন। সেটআপ করার পরে বেশ ভালোই চলছিল। ১০-১৫ মিনিট পরে দেখলেন আপনার পিসিটি হঠাৎ করে বন্ধ হয়ে গেল। শুধু বন্ধ নয়, বন্ধ হয়ে যাওয়ার পরে অটোমেটিকলি রিস্টার্ট হয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গেই। প্রিয় বন্ধুরা, এই সমস্যাটির সমাধান করব আজকে ছোট্ট এই ভিডিওতে। অটোমেটিক রিস্টার্ট হয়ে যাওয়ার ফলে আপনার কি হচ্ছে, একই কাজ বারবার করতে হচ্ছে, আপনার সময় অপচয় হচ্ছে, সেই সাথে বিরক্তির কারণ হয়ে যাচ্ছে এই রিস্টার্ট হয়ে যাওয়া। আপনাদের জানিয়ে রাখি, এটি কোনো যান্ত্রিক ত্রুটি নয়, এটি সেটিংগত দুটি সমস্যা। আর এই সেটিংগত দুটি সমস্যা আপনারা ঠিক করে দিলেই আপনার কম্পিউটার বা ল্যাপটপটি একা একাই অর্থাৎ অটোমেটিক্যালি আর রিস্টার্ট হবে না। সময় সেভ হবে, বিরক্তি ফিল করবেন না, সেই সাথে আপনি কমফোর্টেবল ফিল করবেন পূর্বের মতো। তো প্রিয় দর্শক, চলুন আমরা মূল পর্ব দেখতে থাকি। আর মূল পর্বটি দেখার পূর্বে ছোট্ট একটি রিকোয়েস্ট করব, সবাই যেটা চায় আমিও এর ব্যতিক্রম নয়। ভিডিও দেখা শেষে যদি ভালো লেগে থাকে, আপনি যদি মনে করেন না ভাইয়ের দ্বারা আমি উপকৃত হয়েছি, তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সেই সাথে এরকম খারাপ খারাপ সমস্যার সুন্দর সুন্দর সমাধান যদি পেতে চান, তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। আমাদের কম্পিউটার অথবা মনিটরের স্টার্ট বাটনের পাশে যে সার্চ অপশন রয়েছে, এখানে কন্ট্রোল প্যানেল লিখে সার্চ করব। কন্ট্রোল লিখলে উপরে দেখতে পাবেন কন্ট্রোল প্যানেল এসে হাজির। এখানে ক্লিক করার পরে আপনারা এখানে অনেক অপশন দেখতে পাবেন, তার মধ্যে পাওয়ার অপশনে ক্লিক করব আমি। তারপরে দেখুন চেঞ্জ হোয়েন দ্য কম্পিউটার স্লিপস, হাতের বামে লেখা আছে, এখানে ক্লিক করব। তারপরে লেখা আছে দেখুন টার্ন অফ দ্য ডিসপ্লে, এখানে আমার নেভার দেওয়া আছে, আপনাদের হয়তো বা কারোর 10 মিনিটস, 15 মিনিটস অথবা 30 মিনিটস দেওয়া আছে। আপনাদের যার যেটাই থাকুক না কেন, আপনারা নেভার ধরিয়ে দেবেন। তারপরে লক্ষ্য রাখুন লেখা আছে পুট দ্য কম্পিউটার টু স্লিপ, এখানে লেখা আছে নেভার, আমি এটি সেটিং করে রেখেছি। আপনারা কি করবেন, আপনাদের এখানে এই সমস্ত যেটাই থাকুক না কেন, আপনি এই নেভার ধরিয়ে দিবেন। তারপরে সেভ চেঞ্জ ক্লিক করে দিবেন। আবার একটু চেক দেবেন যেটা সেট আপ করেছেন ঠিক আছে কিনা। দেখুন দুইটাই নেভার আছে, তার মানে আমার ঠিক আছে। এখন কি করব, এটা কেটে দিয়ে বের হয়ে আসব। দেখলেন কিভাবে কম্পিউটারটি রিস্টার্ট হওয়া থেকে বিরত রাখা যায়। হ্যাঁ, আপনারা এই দুইটা সেটিং ঠিক করে দেবেন, জাস্ট অল ওকে। প্রিয় বন্ধুরা, এতটুকু যদি উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবেন। তো প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।